সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর শ্রীরামকাঠি ৮ কিলোমিটার সড়ক। শুষ্ক মৌসুমে গর্ত আর ধুলো ও বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। দীর্ঘদিন মেরামত না হওয়ায় স্থানীয়রা সড়কটির নামকরণ করেছেন মৃত্যু ফাঁদ নামে। অভিযোগ উঠেছে, কাজ না করেই সড়ক সংস্কার চুক্তির টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এ বিষয়ে মামলাও করেছে দুদক। একসময় এই পিরোজপুর শ্রীরামকাঠি সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করত, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ৮ কিলোমিটার সড়কটিতে বর্তমানে রয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এই সড়কে কাদা পানিতে একাকার হয়ে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ মানুষও যাতায়াত করছে বিকল্প রাস্তায়। এতে সময়ের পাশাপাশি বাড়ছে খরচও। শ্রীরামকাঠি বন্দর, তারপর চলছিয়া বন্দর, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল সবকিছু আছে, কিন্তু রাস্তা আজ পর্যন্ত কেউ ভালো করে না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত ভাঙা, আমাদের যেতে ভীষণ কষ্ট হয়। দীর্ঘদিন মেরামত না হওয়া সড়কটির নির্মাণ কাজ দেওয়া হয় ইফতি ইটিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 2024 সালের 6 নভেম্বর কাজ শুরু করে 1 বছরে শেষ করার চুক্তিতে ব্যয় ধরা হয় 17 কোটি 26 লাখ টাকা। অভিযোগ রয়েছে, সড়কের কাজ না করে ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদার চুক্তির সব টাকা উঠিয়ে নিয়েছে। সপ্তাহে 3 দিন আসা লাগে আমাদের। 3 দিন আসতে গেলে মনে করেন বুক টুক ব্যথা হয়ে যায়, ঝাক্কায় বুক ব্যথা হয়ে যায়। আমরা সরকারের কাছে আকুল আবেদন যে রাস্তা তাড়াতাড়ি করার জন্য। সামনে বর্ষাকাল আইতেছে, তো আমরা ঠিকমতো কলেজ যাইতে পারবো না। এদিকে কাজ না করে টাকা উঠিয়ে নেওয়ার কথা স্বীকার করে এলজিইডি কর্মকর্তা জানান, এই ঘটনায় মামলা করেছে দুদক। মামলার প্রক্রিয়াটা সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং যেহেতু এটা সরকারি টাকা উঠে চলে গেছে, আমাদের মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এটা পরবর্তী পদক্ষেপ নিতে পারতেছি না। এলজিইডির আওতায় ভান্ডারিয়ার সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে রয়েছে টাকা আত্মসাতের অভিযোগ। এই বিষয়ে 8টি মামলা হয়েছে। শীঘ্রই দেয়া হবে অভিযোগপত্র। প্রায় 1000 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। এই বিষয়টি আমরা প্রাথমিক অনুসন্ধান করে 8টি পৃথক মামলা দায়ের করি এবং মামলাগুলি বর্তমানে তদন্ত শেষ পর্যায়ে আছে। অতি সম্প্রতি এই কাজগুলো চালু হবে। এতে পিরোজপুরবাসীর দুর্ভোগ লাঘব হবে বলে আমি মনে করি। পিরোজপুর শ্রীরামকাঠি সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী স্থানীয়দের। পাশাপাশি তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।